গাজর আর ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিলাম। তারপর একটা পাত্রে জল, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ওটাতে চাল গুঁড়ো দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম 300 গ্রামের মতো। তারপর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিলাম একটা পাত্রে জল ধরে যাওয়ার জন্য। আর অন্য একটা পাত্রে ঘি দিয়ে তারপর সেটাতে কিশমিশ আর কাজু দিয়ে একটু ভেজে নিলাম ঘি দিয়ে। কিশমিশ আর কাজুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেটা একটা পাত্রে তুলে রাখলাম। তারপর ওই পাত্রটাতে রিফাইন তেল দিয়ে, সানফ্লাওয়ার তেল দিয়ে ওই কুচি কুচি করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলাম। প্রথমে গাজরটা একটু ভাজবো, তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটাতে আমি ক্যাপসিকাম দেবো। দুটো একসাথেই ভাজবো। দুটো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটাতে একটু নুন দেবো পরিমাণ মতো। নাড়াচাড়া করার পর নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওটাতে একটু দারচিনি দিয়ে দেবো। আর তারপরে ওটার মধ্যে আমি একটু ভুট্টা দিয়ে দিলাম। ভুট্টা বাড়িতে ছিল, দিতে পারো নাও দিতে পারো। তারপর ওই সেদ্ধ চালটা জল ঝরে যাওয়ার রাখার পর ওটা দিয়ে দিলাম ওটার মধ্যে। একটু নেড়ে চেড়ে নেবো, ভাজা ভাজা করে নেবো একটু। তারপর ওটাতে একটু ভিনিগার দেবো। ভিনিগার দেওয়ার পর ওটাতে আমি যে ভাজা ভাজা করে রেখেছিলাম কাজু আর কিশমিশটা ওটা দিয়ে দিলাম। নাড়তে হবে, না নাড়লে নিচের লেগে যাবে। তারপর লাস্টে একদম ওপরে একটু ঘি দিয়ে নেড়ে নেব, গন্ধটা ভালো লাগবে, খেতে খুব সুন্দর হবে। তার জন্য ঘিটা দেবো। ব্যাস হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস। টাটা।